হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের লাইফে আপনারা গ্রো করছেন, আপনারা এগিয়ে চলছেন। আচ্ছা, আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমি আরেকটু কিছু বলবো, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছিল বলে আর কিছু বলিনি তখন। আচ্ছা দেখুন, আপনাদের মধ্যে এরকম অনেক মানুষই রয়েছেন যারা এরকম বলেন, আমি না সব কিছু ঠিকঠাক মনে রাখতে পারি না, আমি না ভুলে যাই। তার কারণ কি জানেন তো? আপনি যে জিনিসটার উপর ইমোশনস তৈরি করবেন বা ইমোশনস জেনারেট করবেন, সেই জিনিসটা আপনি কোনোদিনও ভুলবেন না। আর আপনি যে জিনিসে কোনো ইমোশনস দেবেন না, সেই জিনিসটা আমাদের মাথায় থাকে না, সেই জিনিসটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যায়। আপনি দেখুন, যখন আপনার সঙ্গে কোনো কিছু ঘটে বা আপনি কিছু দেখেন আর সেই জিনিসটা যেটা আপনার দেখে খুব ভালো লেগেছে, আপনি দেখবেন সেই জিনিসটা কিন্তু আপনি ভুলবেন না, অনেক দিন অবধি আপনার মনে থাকবে। ইভেন যখন আপনি সেই মেমোরিটা রিকল করবেন না, তার একটা ভিজুয়াল, তার একটা ছবি আপনি দেখতে পারবেন। সিমিলারলি আপনার যে জিনিসটা ভালো লাগবে না, মানে দেখে একদমই বাজে লেগেছে, বিচ্ছিরি লেগেছে, আপনার দেখে রাগ হয়েছে, আপনি সেই জিনিসটাও ভুলবেন না। আপনি সেই জিনিসটাও যখন ভবিষ্যতে কখনো মনে করবেন না, আপনি সেই ভিজুয়ালটা দেখতে পারবেন। তার মানে কি জানেন তো? যখন আমরা কোনো কিছু দেখি আর তার সঙ্গে আমরা ফিলিংস অ্যাড করি, তখন সেই দিন রাত্রে যখন আমরা ঘুমাই, তখন তো আমরা অনেক কিছু জিনিস দেখি সারাদিনে। মানে আমাদের ব্রেন 10 মিলিয়ন বিটস পার সেকেন্ডে আমাদের এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন কালেক্ট করছে, 1 crore বিট পার সেকেন্ড। তো কি হয়, সব কিছু না সে রাখে না, সে কিন্তু সেভ করে রাখে না। সে ঠিক সেই জিনিসগুলো সেভ করে রাখে যেগুলোর মধ্যে ইমোশনস আছে। আর যেগুলোর মধ্যে একটুও কোনো ইমোশনস নেই, সেইগুলো না সে আস্তে আস্তে ডিলিট করে দেয় রাত্রে ঘুমানোর সময়। এইবারে আপনি বলবেন যে আমার কিছু ছোটোখাটো জিনিস হয় যেগুলো আমাকে বাজার যাওয়ার সময় বলা হয়, কিন্তু আমি মনে রাখতে পারি না। তার কারণ আপনি দেখবেন আপনার সেলফ টক কি। আপনি সবসময় নিজেকে বলেন এটা, দূর আমাকে যা বলে আমি মনে রাখতে পারি না, আমি মনে রাখতে পারি না। আপনি না জানি কতবার আপনি নিজের সাথে এই কথাটা বলেছেন যে আমি মনে রাখতে পারি না। আরে এত বই পড়ছি, এতগুলো পড়ছি, এর মধ্যে ম্যাক্সিমামটাই আমি ভুলে যাবো, ম্যাক্সিমামটাই মনে রাখতে পারি না। আপনি নিজের সম্পর্কে নিজের আইডেন্টিটি এটাই তৈরি করছেন যে আমি ভুলাক্কার, আমাকে যা বলা হয় আমি ভুলে যাই। তা আপনি যদি নিজের আইডেন্টিটি এরকম তৈরি করেন, তাহলে আপনি কি করে এক্সপেক্ট করছেন যে আপনার সেই সব জিনিসগুলো মনে থাকবে? আপনার মাথায় যখনই এরকম কথা আসবে বা নেগেটিভ অ্যাফার্মেশনস যে আমি কিছু মনে রাখতে পারি না, আমি ভুলে যাই, সেই মুহূর্তেই আপনার কথাকে চেঞ্জ করুন। তবে এখন আমি অনেক বেশি বেটার হয়েছি, এখন আমি আস্তে আস্তে জিনিসকে মনে রাখা শুরু করেছি, এখন আমি জিনিসকে মনে রাখতে পারছি। থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভগবান ঈশ্বর, আপনি যে নামে তাকে ডাকুন না কেন, আপনি এরকমভাবে বলা শুরু করুন। আপনি না পার্থক্য বুঝতে পারবেন, আপনি 1-1.5 সপ্তাহের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। আপনি যদি আগে 10টা জিনিস ভুলে যেতেন, এখন দেখবেন আপনি 6টা জিনিস ভুলে যাচ্ছেন আর 4টে জিনিস মনে পড়ছে। আর এই প্র্যাকটিসটা যদি আপনি কন্টিনিউ রাখেন, তাহলে আপনি দেখবেন একটা দিন এমন এসছে 10টা জিনিসই আপনার মনে রয়েছে। আর এবারে আমি একটুখানি বলবো রিলেশনশিপস নিয়ে, কারণ রিলেশনশিপস না অনেক কমেন্ট আসে আমার কাছে, অনেক মেসেজ আসে আমার ইনস্টাগ্রামে যে রিলেশনশিপসের না ব্যান্ড বেজে রয়েছে, মানে বিশাল খারাপ অবস্থা। তার কারণ কি জানেন তো? সব থেকে বড় কথা তো আমাদের ফোন, আর ফোন ইউজ কিন্তু অনেকভাবে হয়। কেউ করে সেটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে, কেউ সেটাকে করে ডিস্ট্রাকটিভ ওয়েতে। ডিস্ট্রাকটিভ ওয়ে মানে কি? আমরা সারাদিন স্ক্রল করছি, আপনি দেখুন, আপনি যদি আধা ঘন্টা ইনস্টাগ্রামে যদি আপনি রিলস দেখেন, আমরা কেউ কিন্তু ইনস্টাগ্রামে একটা রিল সম্পূর্ণ দেখি না। আধা ঘন্টা মানে 30 মিনিট, আর একটা রিল হয় 1 মিনিট থেকে 1.5 মিনিট বা তারও কম। এবার কি হয়, আমরা আধা ঘন্টা তাহলে কটা রিল দেখছি? একটা রিল 30 থেকে 35 সেকেন্ড করে দেখছি, আধা ঘন্টায় আমরা প্রায় 100-150 খানা রিলস দেখে ফেলছি। এবার দেখুন, সব রিলস কি একই ইনফরমেশন দিচ্ছে? না, কখনো না। প্রত্যেকটা রিলস না আলাদা আলাদা ইনফরমেশন দিচ্ছে। দুটো রিলস একরকম ইনফরমেশন দিচ্ছে, তারপরে দুটো রিলস আরেকটা ইনফরমেশন দিচ্ছে, তারপরে 3টে রিলস আবার আরেকটা ইনফরমেশন দিচ্ছে। প্রত্যেক জায়গায় ইনফরমেশন এরকম আলাদা আলাদাভাবে আসছে, আর আপনার ব্রেনে সব কিছু একসাথে গিয়ে চাপ পড়ছে, আর ইনফরমেশনগুলো সব আমাদের ব্রেনে ক্ল্যাটার হয়ে যাচ্ছে। একবারে এত কিছু আমাদের ব্রেন নিতে পারে না। আমাদের ব্রেন তৈরি হয়েছে একটা সময় একটা বিষয়ে ফোকাস করার জন্য। এই কারণেই মেডিটেশন আমাদের একটা সময়ে একটা বিষয়ে ফোকাস করা শেখায়। তো যাই হোক, আমরা আসি আবার আমাদের রিলেশনশিপের কথায়। একটা সুন্দর গ্র্যাটিটিউড প্র্যাকটিস রয়েছে রিলেশনশিপের জন্য। আপনার জীবনের 3টে রিলেশনশিপস এরকম বেছে নিন, যে রিলেশনশিপ আপনি ইমপ্রুভ করতে চান, আপনি ঠিক করতে চান বা বেটার করতে চান। এমন কোনো রিলেশনশিপস নেবেন না যেটা আপনার লাইফে এখন তারা নেই বা তারা চলে গেছে। যদি আপনি সেরকম কিছু চুজ করেন, কোনো ব্যাপার না, আপনি চুজ করতে পারেন। তবে তার জন্য কি হয়, আপনার যে প্রেজেন্ট রিলেশনশিপসগুলো রয়েছে সেগুলো বেটার হবে। তবে আমি আপনাকে রেকমেন্ড করবো এরকম 3টে রিলেশনশিপস আপনি বেছে নিন যেটা আপনি এখন এই মুহূর্তে ইমপ্রুভ করতে চান।
চেষ্টা করুন 3 জনের 3টে ফটো জোগাড় করতে, মানে তাদের কাছ থেকে চাইতে হবে না, তাদের হোয়াটসঅ্যাপের নাম্বার নিশ্চয়ই আপনার কাছে রয়েছে বা তাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে তাদের 3 জনের 3টে ছবি নিন, ঠিক আছে, মানে একটা একটা করে ছবি, ঠিক আছে। এবারে প্রত্যেকের ছবি সামনে খুলুন, খুলে 5টা গ্র্যাটিটিউড লিস্ট লিখুন, 5টা, এক একজনের প্রতি। একটা ছবি দেখলেন, ধরুন আপনি আপনার মায়ের ছবি দেখছেন, দেখে আপনি 5টা গ্র্যাটিটিউড লিস্ট লিখবেন যে থ্যাংক ইউ মা, তার কারণ স্পেসিফিক্যালি কোনো একটা রিজন দেবেন। যেমন ধরুন নাম্বার 1, থ্যাংক ইউ মা, তুমি সবসময় আমাকে সাপোর্ট করো, এর জন্য আমি সত্যিই খুব গ্রেটফুল। নাম্বার 2, থ্যাংক ইউ মা, তার সঙ্গে নাম দেবেন, যেমন বলছি মা, বাবা বা কোনো পার্সন হলে তার নাম দেবেন, যেমন বললেন থ্যাংক ইউ সৌরভ বা থ্যাংক ইউ কোনো কারোর নাম নেবেন, নাম নিয়ে তারপরে বলবেন। তো আমি আসি এবার সেকেন্ড পয়েন্টে, যে থ্যাংক ইউ মা, তুমি সবসময় আমার জন্য আমার পছন্দের খাবার বানিয়ে দাও। এইভাবে আপনাকে এক একটা ছবি দেখে এক একজনের জন্য মিনিমাম 5টা গ্র্যাটিটিউড লিস্ট লিখতে হবে। আর এটা আপনি 3 থেকে 5 দিন করে দেখুন উইথ ফিলিংস। যখন আপনি লিখবেন তখন সেই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করুন, আর ভিজুয়ালাইজ করার সাথে সাথে ফিলিংসটা জেনারেট করুন, করে আপনি লিখুন 3 থেকে 5 দিন। আপনি দেখুন তার সাথে আপনার রিলেশনশিপস কি আগের মতনই রয়েছে নাকি একটু হলেও চেঞ্জ হয়েছে, একটু হলেও কি পজিটিভলি চেঞ্জ হয়েছে। আর যদি একটু হলেও পজিটিভলি চেঞ্জ হয় তাহলে এই প্র্যাকটিসটা আরও কিছুদিন করুন, আপনার সাথে তার রিলেশনশিপটা পুরোপুরি হিল হয়ে যাক, পুরোপুরি সুন্দর হয়ে যাক, তারপরে আমরা পরে রিলেশনশিপস নিয়ে ভাববো, আর না হলে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করবো না, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।